আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা ও তার নবীগণের খেলা। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম এই লাঠিটা যখন জমিনের মধ্যে ছেড়ে দিত, মস্ত বড় সাপ হইত, সমুদ্রের মধ্যে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে সমুদ্রের মাঝখান দিয়ে রাস্তা হয়ে যাইত। আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন এই লাঠির এত বিশেষ মুজিজা, বুঝতে পারলাম না আমার আল্লাহ পাকের পক্ষ থেকে এত বড় মুজিজা দিয়েছে। কিন্তু লাঠি মাঝে মধ্যে নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়। আল্লাহর পয়গম্বর যখন মুরাকাবায় বসে, সুবহানাল্লাহ, মুরাকাবা বুঝেন তো, বিশ্ব জাকির মঞ্জিলে মুরাকাবা শিক্ষা দেওয়া হয়। আমাদের দেশের বাতিল ফেরকার কয় মুরাকাবা আর কি, মানে বেদাতের ফতুয়া দিয়ে উল্টে ফেলা দিচ্ছে। মানে বেদাত যত উনারা বোঝে আর কেউ বোঝে না। হ্যাঁ, বেদাত কি, বেদাতের ফোকার কি। ভাই চেয়ারে বসে না, কষ্ট হচ্ছে, একটু আলোচনা শোনেন, একটু একটু কষ্ট করে বসে। আমি তো সবসময় আসি না রাজবাড়িতে, মাঝে মধ্যে কিছু প্রোগ্রাম আসে। কয়েকদিন আগে একটা বাহিরের প্রোগ্রাম করে গেছি। আপনারা অনেক বক্তার ওয়াজ শুনেছেন, কিন্তু আমি অধম গুণাকার আসছি, অনেক টাকা কষ্ট পরিশ্রম করেছেন। শোনেন, একটু আলোচনা শোনেন। মাহে রমজান মাস, দেখেন উম্মতের কত দাম, উম্মতের কত দাম। আমরা এমন একজন নবীর উম্মত, দেখেন উম্মতের কত দাম। শুনে যান বাবা। আল্লাহর পয়গম্বর মুরাকাবায় যখন বসে, লাঠি মাঝে মধ্যে নাই হয়ে যায়, গায়েব হয়ে যায়। আল্লাহর পয়গম্বর চিন্তা করে লাঠি কোথায় যায়, আমার একটু বোঝা দরকার। এ লাঠি কোথায় যাও, আমি একটু বুঝতে চাই। আল্লাহর পয়গম্বর মুরাকাবায় বসেছে, লাঠিকে আমার আল্লাহ মাঝে মধ্যে গায়েব করে দেয়, নাই হয়ে যায়, কোথায় যেন চলে যায়। পয়গম্বর মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন এই লাঠি কোথায় হারিয়ে যায়, আমি একটু দেখতে চাই। একদিন মুরাকাবায় বসছে, লাঠি লাই হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর থাপা বেড়ে লাঠিকে ধরেছে। আল্লাহু আকবার। এবার লাঠি বলে, আল্লাহর নবী আমাকে ছেড়ে দেন, এ লাঠি তোমাকে ছেড়ে দিব, তুমি কোথায় যাও? মাঝে মধ্যে নাই হয়ে যাও, গায়েব হয়ে যাও, কোথায় যাও আমার একটু বোঝা দরকার, দেখা দরকার। এই লাঠি ডাক দেয়া বলে, আল্লাহর নবী আমি লাঠি মাঝে মধ্যে নাই হইয়া যাই, গায়েব হইয়া যায়, আমার চার যখন ফুরাইয়া যায়, ওই যে আমি মুজিজা দেখাই। আল্লাহু আকবার। আপনি আমাকে জমিনের মধ্যে ছেড়ে দেন, আমি সাপ হইয়া যাই, আর সমুদ্রে নিক্ষেপ করলে রাস্তা হয়। আমার একটা পাওয়ার আমার আল্লাহ দিয়েছে, মাঝে মধ্যে আমি লাঠির চার যখন ফুরাইয়া যায়, আমার আল্লাহ আমাকে গায়েব করে নিয়ে একটা মরু প্রান্তরে নিয়ে যায়। ওই মরু প্রান্তরে নিয়ে আমাকে ধুলাবালির মধ্যে গড়াগড়ি পাড়ায়, আর ধুলাবালির মধ্যে যখন গড়াগড়ি পাড়ায়, আমি লাঠির চাঁদ বৃদ্ধি হইয়া যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলে, লাঠি রে আমি পয়গম্বর মুসা ওই মরু এলাকা, ওই ধুলাবালি আমি একটু দেখতে চাই। বলে আল্লাহ তাআলার কাছে বলেন। আমার আল্লাহর কাছে সুপারিশ করলেন। আমার আল্লাহ বলে, ও বন্ধু মুসা, তুমি তো দেখতে চাও, ঠিক আছে, তবে লাঠির সঙ্গে যাইবা, ওই এলাকার মধ্যে থাকতে পারবে না, দেখা মাত্র আবার চলে আসবা। এবার আল্লাহর পয়গম্বর লাঠিকে ধরলেন, সব মেরে নিয়ে গেলেন এলাকার মধ্যে, মুরু এলাকার মধ্যে নিয়ে গেলেন। ওই লাঠি বলে, আল্লাহর নবী গো আপনি একটু দাঁড়ান, আমি ধুলাবালির মধ্যে একটু গড়াগড়ি পাড়াবো, আমার চাষ বৃদ্ধি হবে। লাঠি যাইয়া ধুলাবালির মধ্যে গড়াগড়ি শুরু করেছে। এবার লাঠি বলে, আমার চাষ পরিপূর্ণ হয়েছে, চলুন আপনার এলাকায় ফিরে চলুন। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, লাঠি রে তোমার চাষ বৃদ্ধি হয়েছে বুঝলাম, এই ধুলাবালির এত পাওয়ার, এই ধুলাবালির এত ক্ষমতা কেমনে হলো, আমি একটু বুঝতে চাই। আমার আল্লাহর দরবার বলে, আল্লাহ এই মরু প্রান্তরে এত দাম, এই মরু এলাকার এত পাওয়ার, এই ধুলাবালির এত পাওয়ার কেমনে হলো?
জিবরাইল আমিন আসিয়া বলে, আল্লাহর নবী গো, আখিরি জামানার একজন নবী আসবে, যার নাম হবে ইসমাউ আহমদ। সুবহানাল্লাহ। জমিনে যেদিন আসবে তার নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ। ওই নবী ইসলামের দাওয়াত দিবে, সত্য ইসলামের দাওয়াত দিবে, ধর্মের দাওয়াত দিবে। দাওয়াত দিতে দিতে যেই দিন ওই নবীর ইন্তেকাল শরীফ হয়ে যাবে, রসুলে পাকের তিনারেই রওজা মোবারক ধুলাবালির মধ্যে হবে। আল্লাহু আকবার। এই ধুলাবালির মধ্যে রওজা শরীফ হবে, তিনি এখানে সশরীরে থাকবে। এই ধুলাবালির দাম আমার আল্লাহ কি বাড়িয়েছে। যেই নবীর রওজা হবে, ওই ধুলাবালির মধ্যে মাটির নিচে এত পাওয়ার, এত ক্ষমতা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই লাঠিকে গড়াগড়ি পাড়াই, আল্লাহর চাঁদ বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম বলেন, ওই নবীর এত পাওয়ার কেমন করে হলো? আল্লাহর পয়গম্বরকে আমার আল্লাহ বলেন, তোমাকে বুঝাবো। আল্লাহ নবী একদিন পাহাড়ের কাছ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করে আমার আল্লাহ বললেন, ও পয়গম্বর মুসা, তোমার হাতে তো লাঠি আছে? বলে, হ্যাঁ। পাহাড়ের কাছে আগায় আসো। আল্লাহর পয়গম্বর আগায় আসলেন। এবার আমার আল্লাহ বললেন, দেখো তোমার সামনে একটা সাদা পাথর আছে? বলে, হ্যাঁ পাথর আছে। আল্লাহ বললেন, হ্যাঁ পয়গম্বর, তোমার হাতের লাঠি দিয়া পাথরের মধ্যে তুমি নিক্ষেপ করো, আঘাত করো। আল্লাহর পয়গম্বর ওই লাঠি দিয়ে পাথরের মধ্যে আঘাত করলেন, পাথর দুই ভাগ হয়ে গেল। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? পাথর দুই ভাগ হয়ে গেল। হঠাৎ করে পাথরের মধ্যে থেকে এক দরবেশ ব্যক্তি বের হয়ে গেল। ওই দরবেশ ব্যক্তি বের হইয়া আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সালাম দিল। আল্লাহর পয়গম্বর অবাক হইয়া বললেন, এ দরবেশ ব্যক্তি, তুমি পাথরের মধ্যে কেমন করে আছো? পাথরের মধ্যে তো মানুষ থাকতে পারে না, তুমি কেমন করে পাথরের মধ্যে আছো? এখানে কতদিন পর্যন্ত আছো? দরবেশ ব্যক্তি ডাক দিয়া বলে, আল্লাহর নবী গো, এক নয় দুই নয়, আমার আল্লাহ আমাকে 200 বছর পর্যন্ত এই পাথরের মধ্যে আমার আল্লাহ রেখে দিয়েছে। আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলায়, আল্লাহ যারে ইচ্ছা তারে দিয়া মিলায় তৌহিদের মেলা। কেউ বুঝিতে পারে না রে আল্লাহ পাকের খেলা, তার নবীগণের কথা কি বোঝা যায়? ওয়াজ চলবে? চলবে তো? কি পিছনের লোক ওয়াজ চলবে? একটু তাকবীর দেন তো। নারে তাকবীর, নারে তাকবীর। বিশ্বলি খাজা ফরিদপুর আজকের আজিম হোসেন ইসলামী জলসা, নারে তাকবীর। এবার আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, দরবেশ ব্যক্তি, এখানে 200 বছর পর্যন্ত পাথরের মধ্যে আপনি থাকেন, আপনার কি ক্ষুধা লাগে না? আপনি কি খান? পাথরের মধ্যে আমরা তো থাকতে পারবো না, একদিনও থাকতে পারবো না। আপনি 200 বছর পর্যন্ত আছেন, কি আপনি খান? ওই দরবেশ ব্যক্তি ডাক দেয়া বলে, এই পাথরের মধ্যে আমি আল্লাহর জিকির করি, আমি আল্লাহর স্মরণ করি, তাসবিহ করি। আমার আল্লাহ পাথরের মধ্যে একটা আঙ্গুর গাছ লাগিয়ে দিয়েছে, আমার আল্লাহ এই আঙ্গুর গাছের ফল আমাকে খাওয়ায়। আমি যদি একদিন এই আঙ্গুর ফল খাই, 50 বছর পর্যন্ত আমার আর কোনো ক্ষুধা লাগে না। আল্লাহু আকবার। কয়শো বছর? জোরে বলেন। 50 বছর আর ক্ষুধা লাগে না। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, আপনি আমার উম্মতের মধ্যে শ্রেষ্ঠ উম্মত, আপনার চাইতে তো শ্রেষ্ঠ উম্মত আর হতে পারে না, কারণ আপনি 200 বছর পর্যন্ত আমার আল্লাহর ইবাদত করেন, জিকির করেন, তাসবিহ করেন। আপনার চাইতে শ্রেষ্ঠ উম্মত আর হতে পারে না। ওই দরবেশ ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী, ও আল্লাহর পয়গম্বর, আপনি গর্ব করে বলতেছেন আমি আপনার শ্রেষ্ঠ উম্মত। না না, গর্ব করার কিছু নাই। আমি যদি 200 বছর না, হাজার হাজার বছর যদি এই পাথরের মধ্যে ইবাদত করি, আপনার পরে একজন পয়গম্বর আসবে, নবী আসবে, সে এমন একজন নবী হবে, আখিরি জামানার নবী হবে। আল্লাহ, ওই আখিরি জামানার নবীর উম্মতেরা যদি একটা রাত ইবাদত করে,
একটা রাতের মধ্যে যদি 2 রাকাত নফল নামাজ আদায় করে, আমি 1000 বছর যত ইবাদত করি 2 রাকাত নফল নামাজের কাছে আমার ইবাদত কিছুই না। বলে কেমন করে হবে? ওই দরবেশ ব্যক্তি ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আখিরি জামানার নবী যেই দিন আসবে, আখিরি জামানার নবী 5 ওয়াক্ত নামাজ আনবে, আমার আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিবে উম্মতের জন্য, কমাইতে কমাইতে 5 ওয়াক্ত নামাজ থাকবে। আল্লাহু আকবার। যদি 50 ওয়াক্ত নামাজ হতো আমাদের কি অবস্থা হইতো বলেন তো দেখি। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়তে চাই না কি, আর 50 ওয়াক্ত নামাজ যদি থাকতো উম্মতের খাতায় আর নাম লেখাইতেন না। এমন একজন নবী পাইলাম রে, 5 ওয়াক্ত নামাজ যখন মেরাজে যাইয়া নবী আমার ঘুমাইলেন, আমার আল্লাহ ডাক দেয়া বলে, হাবিব 5 ওয়াক্ত নামাজ থেকে আমি 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত দিলাম, কিন্তু আপনার উম্মতের যারা এই 5 ওয়াক্ত নামাজ পড়বে, পড়ার কারণে 50 ওয়াক্ত নামাজের সব আমি তাদের আমল নামায় দিব। এবার আল্লাহর পয়গম্বরকে ডাক দিয়ে বলে, ওগো আল্লাহর নবী, আপনার পরে যেই নবী আসবে আমার আল্লাহ তাকে একটা মাসকে নির্ধারণ করে দেবে, রমজান মাস। মাহে রমজান মাস দিবে, 1 মাস রোজা ফরজ করবে। বনি ইসরাইলের নবীদের জন্য আমার আল্লাহ রোজা ফরজ করেছিল, কিন্তু তাদের রোজার আরো দীর্ঘ টাইম থাকা লাগতো, মাসকে মাস। কিন্তু উম্মতে মুহাম্মাদির জন্য আমার আল্লাহ একটা মাসকে নির্ধারণ করেছে। কয়টা মাস? এই জোরে বলেন, কয় মাস? কয় মাস থাকবেন তো? বলেন ইনশাআল্লাহ। এবার বনি ইসরাইলের ওই বুজুর্গানে দিন দরবেশ ব্যক্তি ডাক দেয়া বলে, আল্লাহ নবী গো, ওই রমজান মাসের শেষ দশকে একটা রজনী হবে, যার নাম হবে লাইলাতুল কদর। এই লাইলাতুল কদর রজনীতে কেউ যদি রাত্রি জেগে জেগে 2টা রাকাত নফল নামাজ আদায় করে, এই যে আমি 200 বছর পর্যন্ত পাথরের মধ্যে ইবাদত করতেছি, এটা যদি 1000 বছর হয়, ওই যে লাইলাতুল কদরে 2 রাকাত নফল নামাজের কাছে 1000 বছরের ইবাদত কিছুই না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনা, এ আশেকে দিদার দাও না, আর দূরে থাকিও না। মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। মে কবরে अंधार में घबराऊंगा जब तन्हा, इमदाद नहीं करने आ जाना रसूल अल्लाह, इमदाद नहीं करने आ जाना रसूल अल्लाह। हे रसूल तुम्हाय ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। এ বন্ধু, আমরা একদিন কবরের যাত্রী হব রে, কবরের যাত্রী হয়ে যাব। মরণ কোন সময় ধরে ফেলে এটা আমরা কেউ বলতে পারি না।
আজকের মাহফিল থেকে বাড়ি ফিরে যাব, এই গ্যারান্টি আমি ওমর ফারুক মুজাহিদিও দিতে পারবো না। মনে রাখবেন, সামনে মাহে রমজান মাস, তার আগে লাইলাতুল বারাত, বিসমিল শাবান, সবে বরাতের রজনী, যেই রজনীতে আমার আল্লাহ পূর্বাকাশে নেমে আসে। আল্লাহ বলে, বান্দারে, ও বান্দা, তোমার মনের কি দুঃখ আছে আমার কাছে বলো। এ বান্দা, কে তোমরা অভাবে আছো, কে তোমরা ঋণগ্রস্ত আছো, কে তোমরা পেরেশানির মধ্যে আছো রে বান্দা, তোমরা আমি আল্লাহর কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। আমার আল্লাহ কত বড় দয়ার সাগর, মায়ার সাগর। আমার আল্লাহ ঠিকই দিতে চায়, কিন্তু আমরা বান্দা হইয়া নিতে চাই না। কথা বলেন ঠিক কিনা? লাইলাতুল বরাতের রজনীতে ইবাদত করতে হবে, কিন্তু আমাদের দেশের কিছু আলেম ওলামা সবে বরাতের রজনী আসলে মাগরিবের নামাজ পড়ার পরে মসজিদের তালা মাইরা ফলায়। কয় তোমরা হালুয়া রুটি খাও, এটা বেদাত। কি কয়? এই কি কয়? কথা কস না গে? আমি তো তোরে কইতেছি, ও শুনতেছো? হ্যাঁ, ও মুখে হাত দিয়ে শুনতেছে, মনোযোগ আছে, কথা কর না কেন? আমরা হালুয়া রুটি খাইলে কই বেদাত। হালুয়া রুটি উদ্দেশ্য না, উদ্দেশ্য হলে ইবাদত। আর আমরা সবে বরাতের রজনীতে আমরা রোজা রাখি, নফল রোজা। কথা বলেন। রাসূল আমার শিখিয়েছেন, লাইলাতুল বরাতের রজনীতে ভাগ্য নির্ধারণ হয়, তকদির পরিবর্তন হয়। রাসূল আমার একদিন মাইশার হুজুরাত থেকে বের হয়েছে। মাইশা ঘরের মধ্যে খুঁজে, রাসূলকে কোথাও খুঁজে পাওয়া যায় না। দেখে নবী আমার জান্নাতুল বাকির মধ্যে যাইয়া, জান্নাতুল কবরস্থানের কাছে যাইয়া, জান্নাতুল বাকির কাছে যাইয়া হাত দুখানা আসমানের দিকে উঠায় বলে, আল্লাহ, আজকে লাইলাতুল বরাত, মিসমিন শাবানের রজনী। আল্লাহু আকবার। নবী আমার ডাক দেয়া বলে, ওগো আমার আল্লাহ, এই জান্নাতুল বাকির মধ্যে আমার কত বংশের মানুষ, আমার কত সাহাবায়েরা, আমার কত আপনজনেরা এই জান্নাতুল বাকির মধ্যে শুয়ে আছে। ওগো আমার আল্লাহ, লাইলাতুল বরাতের রজনী, তুমি তো এই কবরবাসীদেরকে মাফ করবা আল্লাহ। এই জন্য আমি রাসূল নিশীতে জান্নাতুল বাকির মধ্যে দাঁড়াইয়া নবী আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আল্লাহ, এই জান্নাতুল বাকির মধ্যে যারা আছে তাদেরকে তুমি মাফ করে দাও, তাদেরকে জান্নাত নসিব করে দাও। নবী আমার নিজে রাত্রি জেগে জেগে লাইলাতুল বরাতের রজনীতে, সবে বরাতের রজনীতে উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য দোয়া করেছেন। আমরা দোয়া করলে কি বেদাত হইবনি? জোরে কোন, বেদাত হবে? নবী আমার নিজে শিখিয়ে গেছে। আজকে আমরা হাত তুলে দোয়া করতে চাই না, বেদাতের ফতোয়া দেই। নবী আমার বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদা, দোয়াটা হলো ইবাদত, দোয়াটা হলো ইবাদত। আজকে যারা দোয়া করে না, তারা আল্লাহ তাআলার রহমত পাবে না। কথা কোন ঠিক কিনা? দোয়ার মধ্যে আমার আল্লাহ তকদির পরিবর্তন করে দেয়। দোয়ার মধ্যে চাইতে হবে। আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন, উম্মতের জন্য দোয়া শিখিয়েছেন, ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। উম্মত কিভাবে, বান্দা কিভাবে আল্লাহ তাআলার কাছে যাবে, মা বাবার জন্য কিভাবে দোয়া করবে আল্লাহ সেটাও শিখায়। আল্লাহ বলেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আসেনি? জোরে বলেন। সূরা বনী ইসরাঈলের মধ্যে আমার আল্লাহ নিজে শিখায়া দেন, এর সন্তানেরা রে, তোমাদের মা বাবার জন্য তোমরা দোয়া করো। রাসূল আমার নিজে তিনার মা বাবার কবর জিয়ারত করেছেন। ওই না আবুয়া পান্তারে যাইয়া খাজা আব্দুল্লাহর কবর মোবারক, রওজা মোবারক তিনি জিয়ারত করেছেন। ওদিনই শিক্ষা দিয়েছেন, কবর জিয়ারত করা ভালো কাজ। কবর জিয়ারত করলে মরণের কথা মনে হয়, কবর জিয়ারত করলে মন স্থির হয়ে যায়, শান্ত হয়, আল্লাহর ভয় অন্তরে আসে। কথা বলেন ঠিক কিনা?